আজকে আমরা ডেস্কটপ কাস্টমাইজেশন করতে যাচ্ছি। আজকের ভিডিওটি আপনাদের যারা নর্মাল একটি ডেস্কটপ ইউজ করেন তাদের জন্য খুব বেশি পরিমাণে একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমরা আমার ডেস্কটপকে একটা প্রফেশনাল, ক্লিন এবং অ্যাট্রাকটিভ লুক দিতে যাব। তাহলে দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমাদের চলে যেতে হবে মাইক্রোসফট স্টোর। মাইক্রোসফট স্টোরে গিয়ে আমাদের একটি টুল লাগবে, যেটির নাম হলো লাইভলি ওয়ালপেপার। অনেকেই এই টুলটিও এখন পর্যন্ত ইউজ করতেছেন, কিন্তু যারা করতেছেন না তাদের উদ্দেশ্যে বলি, এটি ইনস্টল করে নেবেন। এটি এমন একটি টুল যার মাধ্যমে আপনি আপনার ডেস্কটপের এই পিছনের ওয়ালপেপারটাকে একদম ভিডিও ওয়ালপেপারে পরিবর্তিত করতে পারবেন, যাতে আপনার পিসিটা খুব একটা ডিসেন্ট এবং ফিউচারিস্টিক একটা লুক প্রোভাইড করবে আপনাকে। দেন আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো ব্রাউজারে, যে কোনো একটি জিমেল অ্যাকাউন্টে ঢুকবেন। এখান থেকে সার্চ করবেন উইন্ডহক। এখান থেকে উইন্ডোক সার্চ করে নিলে প্রথমে ওয়েবসাইট একটি পেয়ে যাবেন উইন্ডোক, এটিতে প্রবেশ করবেন। দেন এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো আমার উইন্ডোকটি ডাউনলোড হয়ে গেছে। সো দেন আপনারা কি করবেন, কোন থেকে বের হয়ে যাবেন, এরপর আপনাদের পিসিতে ঢুকবেন। ডাউনলোড সেকশনে আপনার সফটওয়্যারটি পেয়ে যাবেন। দেন আপনারা এখান থেকে এটিকে ওপেন করে ফেলাবেন। নেক্সটে ক্লিক করবেন। অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন চাইলে ইয়েস দিয়ে দেবেন। নেক্সট যাবেন। এখান থেকে আপনি ব্রাউজ করবেন। এখন এখানে আপনি কি করবেন, আপনি যে ফোল্ডারের ভিতরে এই সফটওয়্যারটিকে ইনস্টল করতে যান সেটি সিলেক্ট করবেন। আমি সবসময় রিকমেন্ড করব ফাঁকা একটি জায়গা সিলেক্ট করার জন্য, যে ড্রাইভে আপনার বেশি ফাঁকা রয়েছে। এখান থেকে ধরেন আমি এই জায়গাতে সিলেক্ট করে দিলাম। দেন আপনারা ইনস্টল করে দেবেন। উইন্ডোটি এখান থেকে ওপেন করে নেবেন, অথবা আপনারা যদি উইন্ডোটি এখানে খুঁজে না পান, এখানে আপনারা সার্চ করতে পারেন উইন লিখে সার্চ করলেই উপরে চলে আসবে। এখান থেকে ওপেন করে নেবেন। এখানে আমাদের ডেস্কটপকে চেঞ্জ করার জন্য কয়েকটা স্পেসিফাইড মোড লাগবে, যে মোডগুলো ইউজ করে আমরা আমাদের ডেস্কটপকে চেঞ্জ করব। সো আমরা প্রথমে যে মোডটি ইনস্টল করে নেব তার নাম হলো উইন্ডোজ 11 স্টার্ট মেনু স্টাইলার। এখান থেকে ব্রাউজ ফর মোডে চলে যাবেন। এখানে সার্চ করবেন উইন্ডোজ 11 স্টার্ট মেনু স্টাইলে। এই যে আমার মোডটি দেখতে পাচ্ছেন, এই মোডটিকে ওপেন, এখানে ডিটেলস করে দেবেন। ডিটেলসে ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন ইনস্টল ক্লিক করে দেবেন। এখানে যদি আপনাকে এরকম একটা পপ আপ দেয় যে এখান থেকে অ্যাকসেপ্ট রিস্ক অ্যান্ড ইনস্টল, এই অপশনটিকে ক্লিক করে দেবেন। দেন আপনি সেটিংয়ে চলে যাবেন। এখান থেকে থিমে যাবেন। এখানে পাবেন ট্রান্সলেশন স্টার্ট মেনু, এটি সিলেক্ট করে দিবেন অ্যান্ড দেন সেভ সেটিং। সো এই মোডটি আমরা যে এখন করলাম, এটির মাধ্যমে আপনি এই যে আপনার স্টার্ট মেনু যেটি রয়েছে, এটি দেখেন আমরা ফুললি একটা ট্রান্সপারেন্ট কি লেভেলের গ্লাসি ভাইব দিচ্ছে। যে কেউ যদি আপনার ডেস্কটপ দেখে এরকম একটা ভাইব দেখলে তো বুঝতেছি নি কী পরিমাণে ফিচারিস্টিক একটা জিনিস এটি। এরপরে এরকম আমরা প্রচুর মোড ইউজ করে আপনাদের ডেস্কটপটিকে পুরোটা চেঞ্জ করে দিব। এখানে আরেকটি আমাদের মোড লাগবে, যেটির নাম হলো উইন্ডোজ 11 টাস্ক বার স্টাইলার। সো এখানে সার্চ করে দিবেন, যেখানে পাবেন টাস্ক বার স্টাইলার, ডিটেলসে যাবেন। এখান থেকে এটিকে ইনস্টল করে নেব। সেটিংয়ে চলে যাবেন। থিমে গিয়ে এখান থেকে আপনি উইন্ডোজ গ্লাসটি খুঁজে বের করবেন। এই যে উইন্ডোজ গ্লাস, শুধু উইন্ডোজ গ্লাস যেটা সেটা ইউজ করবেন। আরও দুইটা উইন্ডোজ গ্লাস আছে, একটা হলো স্পিল্ড, একটা হলো ফুল লেন্থ। আমরা শুধু উইন্ডোজ গ্লাসটি ইউজ করব। দেন সেভ সেটিং। এখন কি হলো, আপনি এই দেখেন আপনার টাস্ক বার যেটা নিচের, এটিকে দেখেন কি লেভেলের একটা লুক নিয়ে আসছে, এই দেখেন একবার। ঠিক একইভাবে আমরা আরও কয়েকটি মোড ইনস্টল করতে যাচ্ছি, যেগুলো আপনার পুরা পিসিটাকে লুক একদম চেঞ্জ করে দিবে। সো আমাদের আরেকটি মোড হলো টাস্ক বার ভলিউম কন্ট্রোল। লিখে দিবেন শুধু টাস্ক বার ভলিউম কন্ট্রোল।
টাস্ক বার ভলিউম কন্ট্রোল এই মোডটিকে ইনস্টল করে ফেলাবেন। অ্যাকসেপ্ট রিস্ক, সেটিংয়ে চলে যাবেন। এখান থেকে এটিকে ওপেন করার পর আপনার এরকম একটা ডিসেন্ট লুক আসবে। এই যে টাস্ক বার ভলিউম কন্ট্রোল, আপনি যখন সাউন্ড বাড়াবেন তখন বুঝবেন এটি এরকম একটি লুক আসবে। ওকে, সো এরপর আপনি এক্সপ্লোরে চলে যাবেন আবার। দেন আমরা আরেকটি মোড ইনস্টল করে নেব। এই মোডটির নাম হলো টাস্ক বার ক্লক কাস্টমাইজেশন। এটিকে ডিটেলস চলে যাবেন, দেন ইনস্টলে চলে যাবেন। এখান থেকে অ্যাকসেপ্ট রিস্ক, সেটিংয়ে চলে যাবেন। নিচের দিকে একটু আসবেন। এই যে এই জায়গায় আপনি কি করবেন, ডেট অ্যান্ড টাইম লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে কি করবেন, ডেট যেটা আছে এই যে এখানে ডেট কাটে ডাউনলোড লিখবেন, DOWNLOAD ডাউনলোড লিখে একটা হাইফিন বা যাই বলেন এটাকে নিচে দিয়ে যে এটি দিবেন। দেন লিখবেন স্পিড, দেন সেভ সেটিং করে দিবেন। এখন দেখেন আমাদের নিচে এখানে ডাউনলোড দেখাচ্ছে যে আমাদের ডাউনলোড স্পিড, আপলোড স্পিড আর কি আমাদের MB স্পিড কত সেটা দেখাচ্ছে। উপরের দিকে যাবেন, এখানে যে দেখতেছেন একটা অপশন, এখান থেকে SSTT এটুকু সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে সেভ করে দিবেন। আর একটু ব্যাক স্পেস দিবেন, এর পর একটা অ্যাপোস্ট্রোফি আছে এই পর্যন্ত থাকবে, দেন সেভ সেটিং করে দিব। এখন দেখবেন আমাদের এই লুকটা আরও ডিসেন্ট দিচ্ছে। এখন চলে যাবেন আবার এক্সপ্লোরে, এখানে সার্চ করবেন উইন্ডোজ 11 নোটিফিকেশন, চলে আসছে উইন্ডোজ 11 নোটিফিকেশন সেন্টার স্টাইলার। ডিটেলসে চলে যাবেন, ইনস্টলে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট রিস্ক, দেন সেটিংয়ে চলে যাবেন। গিয়ে এখানে থিমে যাবেন। থিমে যাওয়ার পর এখানে আপনাদের একটা অপশন খুঁজে বের করা লাগবে, উইন্ডোজ গ্লাস অল্টারনেটিভ। এই যে উইন্ডোজ গ্লাস অল্টারনেটিভ এটি সিলেক্ট করে সেভ করে দিবেন। এখন আপনাদের টাস্ক বার এরকম একটি লুক দিবে, যে লুকটি আপনি দেখতেই পাচ্ছেন কীরকম ডিসেন্ট। এটি হওয়ার পর আমরা আরেকটি মোড ব্রাউজ করব। এই মোডটির নাম হলো UX থিমো। UX থিমো এই মোডটির ডিটেলসে চলে যাবেন, ইনস্টল, অ্যাকসেপ্ট রিস্ক অ্যান্ড ইনস্টল, সেটিং। এখানে আপনার সব কিছু রেডি হয়ে যাবে। দেন আমরা আরেকটি মোড ইনস্টল করতে যাচ্ছি, এক্সপ্লোরারে যাবেন। এখন একটি মোড ইনস্টল করব আমরা, রিসোর্স রিডিরেক্ট। ডিটেলসে যাবেন, ইনস্টল, অ্যাকসেপ্ট রিস্ক অ্যান্ড ইনস্টল। দেন আমরা একটি কাজ করব, আমার ডিসক্রিপশন বক্সে আপনি একটি জিপ ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন, সেটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এরকম দেখতে হবে আপনার জিপ ফাইলটি, এটিকে এক্সট্রাক্ট করে ফেলাবেন। এক্সট্রাক্ট হতে যত সময় নেবে তত সময় ধৈর্য ধরে বসে থাকবেন। ওকে, সো এখান থেকে আপনার এটি যদি যখন আপনার ইনস্টল হয়ে যাবে তখন কি করবেন, এখান থেকে এই দুইটা ফাইল আছে এগুলাকে কাট করে নেব। দেন আমরা এখানে পিসিতে আসার পর সি ড্রাইভ যেটা সেটিতে প্রবেশ করব। এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, এটির নাম আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। আমি দিলাম উইন্ডোজ 12, এতে ঢুকবো, দেন পেস্ট করে দিব। এখন প্রথমটিতে আমরা ঢুকবো, এখানে যতগুলো ফাইল আছে সবগুলোকে আমরা এখান থেকে কপি করে নেব। দেন আমরা একটু ব্যাকে চলে আসব। এখন আমরা সি ড্রাইভে আবার ঢুকবো, এখান থেকে উইন্ডোজে যাব, শুধু উইন্ডোজ যেটি। এখান থেকে আমরা একটি জিনিস খুঁজে বের করবো, একটি ফোল্ডার আমাদের দরকার। সেই ফোল্ডারটি হলো উইন্ডোজ রিসোর্সেস, মানে শুধু রিসোর্সেস ফোল্ডারের নাম। উইন্ডোজে যেহেতু আমরা ঢুকে পড়েছি,
আমাদেরকে রিসোর্সটি খুঁজে বের করে নেব। এখানে রিসোর্সেস আপনারা পেয়ে যাবেন, ঢুকে যাব, দেন এখানে থিম আছে, থিমে যাব অ্যান্ড পেস্ট করে দেব, কোনো সমস্যা হবে না। এখানে পারমিশন চাইলে কন্টিনিউ দিয়ে দিবেন, অথবা আপনি ডু দিস ফর অল কারেন্ট টাইম দিয়ে কন্টিনিউ দিতে পারেন। ওকে, সো আমাদের মোটামুটি ভালো পরিমাণে কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, সেটিংয়ে চলে যাব। পার্সোনালাইজেশনে চলে যাব, এখান থেকে থিমে চলে যাব। এখানে আপনারা একটা অপশন পাবেন, খুঁজে বার করবেন, উইন্ডোজ 12 নিউড নাইট, এই অপশনটিকে সিলেক্ট করে দেব। এখন আমাদের মোটামুটি একটা লুকটি চলে এসেছে, দিয়ে ব্যাক করে দেব, বেড়ে যাব। এখন আমরা আমাদের ওয়ালপেপারটা আবার আগের জায়গায় নিয়ে চলে যাব। এই জন্য কী করবো, আমরা সেটিংয়ে চলে যাব। পার্সোনালাইজেশনে চলে যাব, ব্যাকগ্রাউন্ডে যাব, এখান থেকে স্লাইড শোটিকে উইন্ডোজ স্পটলাইট দিয়ে দেব, যদি কিছু না আসে দেন পিকচারে দিয়ে দেব। এখান থেকে আপনি আপনার আগের যে থিমটি, আগের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি সিলেক্ট করে দিবেন। এখন হবে কি, আমরা এই কাজটা যে করলাম, এখন দেখেন আমি যখন আমার কোনো সফটওয়্যার ওপেন করতেছি তখন আমাদের কোনায় যে ক্রস বাটনটা থাকে সেটা কিন্তু থাকছে না। মানে যখন আপনি কার্সর নিয়ে যাবেন তখন এই 3টা বাটন দেখাচ্ছে, কিন্তু কার্সর সরানোর সাথে সাথে থাকছে না। এটি কিন্তু প্রচুর ফিউচারিস্টিক একটা লুক দিচ্ছে আপনার পিসিকে, আশা করি দেখতেই পাচ্ছেন সবাই। এখন আমাদের আরেকটি ফাইলের প্রয়োজন হবে, এই জন্য আমরা আবার ক্রোমে চলে যাব। এখানে সার্চ করবেন আপনারা এক্সপ্লোরার ব্লুরার মিকা, এক্সপ্লোরার মিকা, এন্টার দিয়ে দেবেন। এখানে গিটহাব লিঙ্কটিতে ঢুকে যাবেন, নিচে দেখবেন রিলিজেস একটা অপশন আছে, এখানে যাবেন, দেন নিচে স্ক্রল করে রিলিজ x64 জিপ এটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি জিপটি ডাউনলোড সেকশনে পেয়ে যাবেন, দেন এখান থেকে জিপটি এক্সট্রাক্ট করে নেবেন। ওকে, জিপটি আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে, দেন রিলিজে চলে যাবেন। এখানে রেজিস্টার যেটা আছে এটিকে রাইট ক্লিক করে দেবেন, দেন রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে পারমিশনটি দিয়ে দিবেন। এখানে আপনার সমস্যা করলে রান দিয়ে দিবেন, পারমিশন চাইলে ইয়েস দিয়ে দিবেন। ওকে, আমার মেবি হয়ে গেছে। দেন কি করবেন, আপনার ওই ফাইলে চলে যাবেন, জিপ ফাইল যেখানে এক্সট্রাক্ট হয়েছিল, অথবা এখান থেকে ওপেন করে নেবেন, রিলিজে আবার যাবেন, দেন এখানে একটা অপশন পাবেন কনফিগ, এটিকে রাইট ক্লিক করে ওপেন করে নেবেন। এখানে দেখবেন এ যেটা আছে এটাকে প্রথম, এইখানে দুইটি এ পাবেন আপনারা, প্রথম এটিকে 30 দিবেন এবং নিচে আরেকটি এ পাবেন, এটিকে শুধু 20 দিবেন অ্যান্ড অথবা ক্রস মারে দেবেন। ওকে, নাও এখন আবার রেজিস্টারে ক্লিক করে রেজিস্টারে রাইট ক্লিক করে ওপেন করে দিবেন, অথবা রান এস অ্যাডমিনিস্ট্রেটর এটি দিয়ে দিবেন, রান দিবেন, পারমিশন চাইলে দিয়ে দিবেন। ওকে, সো আমাদের এখন কাজ শেষ। এখন আমরা চলে যাব আবার সি ড্রাইভে, দেন এখান থেকে আমরা উইন্ডোজ 12 ফোল্ডারে চলে যাব, দেন আমরা উইন্ডোজ 12 আইকন এই ফোল্ডারটিতে চলে যাব অ্যান্ড দেন জাস্ট পার্টটাকে আমরা কপি করব। উপরে একটা ক্লিক করলেই পার্ট চলে আসবে, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। কপি করার পর
আমরা আবার উইন্ডোকে চলে যাব। উইন্ডোকে যাওয়ার পর আমরা আমাদের রিসোর্স রিডিরেক্ট যে মোডটা এটা ডিটেলসে গিয়ে সেটিংয়ে চলে যাব অ্যান্ড এখানে লেখা আছে থিম পার্ট, এখানে গিয়ে পেস্ট করে দেব, দেন সেভ সেটিং করে দেব। এখন আমাদের নতুন আইকন রেডি। এখন আমরা উইন্ডোজ 12-এর আইকনগুলো রেডি আছে। এখন দেখেন আমাদের সব আইকন চেঞ্জ হয়ে গেছে, যত আইকন ছিল সবগুলো চেঞ্জ হয়ে গেছে, সব ধরনের আইকন চেঞ্জ হয়ে গেছে অলরেডি। সো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি আমাদের সব আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে। রিফ্রেশ মারে দিব, দেন এখান থেকে ব্যাক দিয়ে দিব। এখন আমাদের আরেকটা জিনিস দরকার, যেটি আমাদের ক্রোম থেকে ডাউনলোড করতে হবে। সো এটার জন্য প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব, দেন সার্চ করব শেল সার্চ করব। যদি কিছু রেজাল্ট শেল না সার্চ করে আমরা আরেকটা জিনিস সার্চ করতে পারি, যেহেতু শেলে আমরা রেজাল্ট দিচ্ছে না, আমরা সার্চ করতে পারি নাইলসফট শেল। এখন প্রথম ওয়েবসাইটটিতে চলে যাব, দেন এখান থেকে আমরা আমাদের একটু নিচে স্ক্রল করব, ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোড করে নেব। দেন একটু নিচে যাব, মানে আপনারা একটি অপশন খুঁজে পাবেন, অপশনটির নাম হলো ডাউনলোড সেটআপ x64। এটিকে ডাউনলোড করে নেব, দেন এটিকে ওপেন করে ফেলাবো। আপনারা ডাউনলোডে গিয়ে ওপেন করতে পারেন। এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করার পর যাদের যাদের এটি আগে থেকে ডাউনলোড ছিল তারা রিমুভ মারা লাগবে, অ্যান্ড রিমুভ। আর যাদের ডাউনলোড নিয়ে আপনাদের সম্ভবত এই 10 সেকেন্ডের প্রসেসটি করা লাগবে না, রিমুভ মেরে দেব। যদি আপনার এই ফাইলটি ডাউনলোড না থাকে তাহলে আপনার রিমুভ মারার কোনো প্রয়োজন থাকবে না, এখানে রিমুভের অপশন থাকবে না। দেন আপনার এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনি এখান থেকে ব্রাউজ করে চেঞ্জ করতে পারেন আপনার কোথায় ইনস্টল করবেন, কিন্তু আমরা নেক্সটে দিয়ে সেটা ক্লিয়ার করে দিলাম। এখন আমরা এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো চেঞ্জ করতে গেলে হিসাবটা হলো আপনি কোন জায়গায় ফাইলটা রাখতে চান। সো আমি যেখানে আছে সেখানেই রাখা বেটার মনে করি। এরপর নেক্সট ক্লিক করে কন্টিনিউ দিয়ে দিলে আমাদের স্টার্ট আপ শুরু হয়ে গেল। এখন এটি ইনস্টল নিতে কিছু সময় নেবে। এর মাঝে অ্যাডমিনিস্টর পারমিশন চাবে 2-3 বার, পারমিশন চাইলে দিয়ে দিবেন। এখন ব্যাক দিয়ে দিলাম। এখন আমরা এটি দেখবেন আমাদের বাম সাইডে যেটি আছে এটি একদম ডিসেন্ট একটা লুক দিচ্ছে। এখানে আরও প্রচুর অপশন অ্যাড হয়েছে। রিফ্রেশে এখানে যেটিকে আমরা শেল বলে থাকি, রিফ্রেশ মারি, এখানে প্রচুর অপশন অ্যাড হয়ে গেছে। দেন উইন্ডোকে আবার চলে যাব। এখন আমরা আরেকটি মোডের প্রয়োজন। এই মোডটির নাম হলো উইন্ডোজ 11 উইন্ডোজ 11 এক্সপ্লোরে চলে যাব। প্রথমে এক্সপ্লোরে না গেলে আমরা নতুন মোড পাবো না। এখন আবার সার্চ দেবো উইন্ডোজ 11। প্রথমে সার্চ দেবো উইন্ডোজ 11 ফাইল এক্সপ্লোরার স্টাইলার। এখন এটিকে ইনস্টল করে নেব অ্যাকসেপ্ট রিস্ক দিয়ে। সেটিংয়ে চলে যাব, এখান থেকে সিলেক্ট করে দেব মিনিমাল এক্সপ্লোরার 11, এটিকে সিলেক্ট করে দেব। আনসেভ সেটিং করে দিলাম। দেন এক্সপ্লোরারে চলে যাব। এখন আরেকটি মোডের দরকার, বেটার ফাইল সাইজ ইন এক্সপ্লোরার ডিটেলস, এটিকে ইনস্টল করে নেব। অ্যাকসেপ্ট রিস্ক নিয়ে সেটিংয়ে চলে যাব। এখান থেকে কিচ্ছু করা লাগবে না, আমাদের সব কিছু রেডি আছে অলরেডি। আমরা ব্যাক দিয়ে দিব, রিফ্রেশ মারব, ক্রমে চলে যাব। এখন আমাদের আরেকটি সফটওয়্যার প্রয়োজন হবে। সার্চ করব মিকা ফর এভরিওয়ান।
দেন আমরা গিটহাবে লিঙ্ক দিতে চলে যাব। এখানে গেলে আমরা একটু নিচে স্ক্রল করে রিলিজেস পেয়ে যাব। এখানে রিলিজেস সাইটে পাবেন। থেকে আমরা মিকা অ্যাপ ইনস্টলারটা ইনস্টল করে নেব। দেন এটিকে ওপেন করে দিব। এখন এটিকে ইনস্টল করতে হবে, ইনস্টল করে দিব। এটি ইনস্টল নিতে কিছু সময় নেবে। এখন ইনস্টল হওয়ার পর আমরা সার্চ করব মিকা ফর এভরিওয়ান, ওপেন করে নেব। গ্লোবালে চলে যাব, নিচে দুটি অপশন পাবো, এক্সটেন্ড ফ্রেম ইনটু ক্লায়েন্ট এরিয়া অ্যান্ড এনাবেল ব্লোয়ার বিহাইন্ড, এই দুটিকে অন করে দেব অ্যান্ড এক্সিট নিয়ে নেব। আমাদের সবকিছু মোটামুটি রেডি, একটা ডিসেন্ট লুক অলরেডি চলে আসছে। এখন আমরা কি করব, একটা শুরুতেই আমরা একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করছিলাম, আশা করি সবার মনে আছে, লাইভলি ওয়ালপেপার। যারা ইনস্টল করেনি তারা আবার মাইক্রোসফট স্টোরে গিয়ে লাইভলি ওয়ালপেপারটা ইনস্টল করতে পারেন। এই যে এখানে পেয়ে যাবেন, যেহেতু আমরা ইনস্টল করে নিয়েছি। সো লাইভলি ওয়ালপেপারটা ওপেন করে ফেলাবো। এখানে আপনার প্রচুর ওয়ালপেপার পেয়ে যাবেন, এগুলো আপনারা লাগাতে পারেন। সো আমি প্লাস আইকনে চলে যাব, যেহেতু আমি আমার নিজের একটি ওয়ালপেপার লাগাবো। চুজ এ ফাইলে চলে যাবেন। এখান থেকে আপনি আপনার ওয়ালপেপারটি সিলেক্ট করে দিবেন, আপনি যে ওয়ালপেপারটি করতে চাচ্ছেন, আপনার যে ভিডিওটি আপনি ওয়ালপেপার হিসেবে লাগাতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। আমার ধরেন এখানে ডাউনলোড করা আছে, সো আমি এই ওয়ালপেপারটি দিয়ে দিলাম, ওপেন করে দিলাম। এখন আপনি এটি লোড নেবে, জাস্ট ওকেতে ক্লিক করবেন, আর কিচ্ছু করা লাগবে না, একটু ওয়েট করবেন ওকেতে ক্লিক করার পরে, আর কিচ্ছুর প্রয়োজন নেই। আমাদের এটি রেডি হচ্ছে এখন ফাইলটি। এটি রেডি হলে আমরা এটিকে ওয়ালপেপার হিসাবে নিতে পারবো। ওকে, আমাদের এই ফাইলটি চলে এসেছে। এখানে প্রচুর পরিমাণে ফাইল আপনারা পেয়ে যাবেন লাইভলি ওয়ালপেপারে, প্রচুর ওয়ালপেপার পাবেন, আপনার যেটি খুশি লাগাতে পারেন, যতগুলো ইচ্ছা ব্রাউজ করে এখানে লাগাতে পারেন। সো আমি এই ফাইলটি 3 ডটে ক্লিক করে সেট এস ওয়ালপেপার, দেন আমার কাজ শেষ। আমি ব্যাক দিলে আমার সব কিছু রেডি। এ দেখেন, আমার এখন আরেকটা কাজ করব, আমরা ক্রমে চলে যাব। এখানে আমরা সার্চ করতে হবে একটা জিনিস, একটা অ্যাপ্লিকেশন আমাদের ফাইনাল দরকার, যেটি আমাদের পূর্ণতা দিবে। অ্যাপ্লিকেশনটির নাম হলো রেইনমিটার। সো আমরা লিখে দেব রেইনমিটার। রেইনমিটার সার্চ দিলে প্রথমে ওয়েবসাইটে চলে যাব, এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাব। এখান থেকে এটি ডাউনলোড হবে আমাদের। ডাউনলোড করার পরে ওপেন করবেন, ওপেন করার পরে এটি ইনস্টল হতে যাবে। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, আজকে যতগুলো জিনিস আমরা সেট আপ দিচ্ছি প্রত্যেকটির বেশিরভাগ ক্ষেত্রে রানেস অ্যাডমিনিস্ট্রেটর চাইবে। রানেস অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন চাইলে সবসময় ইয়েস করে দিবেন, নো করবেন না, নাইলে আপনার ফাইলটি ইনস্টল হবে না বা আপনি যেটি করতে চাচ্ছেন তা হবে না। সবসময় রানেস অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন চাইলে ইয়েস করে দিবেন। এরপর আমরা সার্চ করে নেব রেইনমিটার স্কিনস। এখান থেকে একটি স্কিন চুজ করবো, এটির নাম মনে রাখবো, এটির নাম মন্ট ওই ডাউনলোড মন্ট লেখা উঠছে। সো আমাদের রেইনমিটার স্ক্রিনটা ডাউনলোড হয়ে গেছে। আমরা বেরো যাব, সার্চ করব রেইনমিটার আমাদের সার্চ আইকনে। রেইনমিটার সার্চ করলেই আমাদের অ্যাপ্লিকেশনটি চলে আসবে, ওপেন করে ফেলাবো। প্রথমে রেইনমিটার সার্চ দিব, এখান থেকে ওপেন করে দেব।
এখন আপনারা রাইট ক্লিক করবেন, এটিকে ধরে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, অথবা আপনারা যে মন্টটি ডাউনলোড করেছিলেন ডাউনলোডে পাবেন, ওটিকে ক্লিক বা সার্চ করে দিবেন মন্ট সার্চ করলে এই যে পেয়ে যাবেন। এখানে ওপেন করে দিলে আপনার মন্টটি ওপেন হয়ে যাবে, অথবা আপনি যে স্ক্রিন ডাউনলোড করেন না কেন নামটা খালি সার্চ দিবেন। এখান থেকে শো ডেস্কটপ আইকনটি অফ করে দিব অ্যান্ড এটাকে আমরা সাইটে রেখে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিসেন্ট লুক দিতে পারবেন, আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন এটিকে। আমি এটিকে এই সাইডে রাখাটা বেটার মনে করি। ওকে, সো আপনি লুকটা দেখতেই পাচ্ছেন, প্রথম লুকটা আর এখনকার লুকটা, দুইটা লুকের ভিতর আকাশ জমিন পার্থক্য। আমাদের আগের লুকটা দেখতে পাচ্ছেন এবং এখনকার লুকটা দেখতে পাচ্ছেন। আশা করি ডেস্কটপ কাস্টমাইজেশন নিয়ে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে চাইলে করে দিতে পারেন, এবং রিডম্যাপ একাডেমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের রিডম্যাপ একাডেমির পক্ষ থেকে। আপনার মতামত প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারবেন। অ্যান্ড আপনার আজকে ভিডিওতে যা যা লাগছে সব কিছু ডেসক্রিপশন বক্সে একটা জিপ ফাইল দিব, জিপ ফাইলটির ভিতরে পেয়ে যাবেন। আর ওয়ালপেপার আপনি ক্রোমে সার্চ দিয়ে ডাউনলোড করতে পারবেন, অথবা আমি ওয়েবসাইট দিয়ে দেবো, আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। সো আজকের মতো এতটুকুই থাকুক, আল্লাহ হাফিজ, দেখা হবে আরেক কোনো ভিডিওতে।